আমরা অভিনয় করার সময় কি করি, মূলত কি করি, এবং সবাই যেটা করেন, আমরা বাইরে থেকে যেটা বুঝি যে তাকে একটা সংলাপ দেয়া হবে, সেই সংলাপটা তিনি মুখস্থ করবেন, তার বিপরীতে আরও কেউ কেউ থাকবেন, তারাও সেই সংলাপ মুখস্থ করবেন, তাদের দুজনের মধ্যে বা তিনজনের মধ্যে বা পাঁচজনের মধ্যে বা আরও বেশি লোকের সাথে, মানুষের সাথে সেই কথাবার্তা আদান প্রদান হবে। এইটাকেই আমরা স্বাভাবিকভাবে বলি অভিনয়। কিন্তু এটাও সাথে সাথে ভাবতে হবে, বড় অভিনেতারা সবসময় এটা ভাবেন, ভেবে সেই চরিত্রটা মঞ্চে কিংবা পর্দায় কিংবা টিভিতে উপস্থাপিত করেন পরিচালকের সাথে সহমত হয়ে, যে অর্থাৎ আমি একটা চরিত্র করছি এই মুহূর্তে, সেই চরিত্রটার নাম আমি ধরে নিলাম লক্ষণ। লক্ষণের এখনকার যে কথা, সেই কথাগুলো তো এখনকার, অর্থাৎ যিনি নাটককার লিখেছেন সেই কথাগুলো আমরা মুখস্থ করেছি, বা আমি মুখস্থ করেছি, বা তোমাদের মুখস্থ করতে হবে। কিন্তু তারই সাথে বড় অভিনেতারা যেটা করেন, এবং যেটা না করলে সেই চরিত্রটা নির্মাণই করা যাবে না বা যায় না, অর্থাৎ লক্ষণের বর্তমান অবস্থাটা আমি জানি, লক্ষণের ভবিষ্যৎটা আমাকে বের করতে হবে, লক্ষণের অতীতটাও আমাকে বের করতে হবে। আমরা যদি এই পুরো ঘটনাটা যদি না বের করতে পারি লক্ষণের চরিত্রের, অর্থাৎ লক্ষণের অতীত কি, বর্তমানটা আমার কাছে আছে হাতে, এবং এর ভবিষ্যৎ কি, তাহলে বর্তমান আমাকে নাটককার লক্ষণের বর্তমান সেটা আমাকে হাতে দিয়ে দিয়েছেন, তাহলে আমাকে সেই পুরো টেক্সটটা পড়ে, পুরো নাটকটা পড়ে বা পুরো লেখাটি পড়ে লক্ষণের আমার অতীত এবং ভবিষ্যৎ এটা বের করতে হবে। এবং এটা যদি বের না করতে পারেন একজন অভিনেতা, এবং সেটা যদি তিনি না বুঝতে পারেন, তাহলে লক্ষণের বর্তমান পরিস্থিতিটাকেও প্রকাশ করতে পারবেন না, এবং সেটা যদি করেনও সেটা অতি নিম্নমানের হবে। ক্রমশ আরও এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কিংবা আপনাদের সাথে প্রত্যেক দিন অল্প অল্প করে আলোচনা করব। দেখতে থাকুন, শুনতে থাকুন। নমস্কার।